আর রাস্তাটা দেখেছেন তো, অসাধারণ। ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। আমরা একটা ছোট্ট ছুটি পেয়েছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে ঈদের সময় 2 দিন ছুটি ছিল, সঙ্গে একটা রবিবার, মিলে 3 দিন হয়ে গেছিল। তো আমরা আমাদের বাড়ি থেকে খুবই কাছে 125 কিলোমিটার ডিস্টেন্স এ অবস্থিত ওড়িশার একটা সুন্দর অভয়ারণ্য বলা যেতে পারে, বনভূমি, কুলডিয়া ওয়াইল্ড স্যাংচুয়ারি। তো সেখানে আমরা এসে পৌঁছে গেছি। তো এই এরিয়ার অনেকগুলো জায়গা আছে যেগুলো আমরা ঘুরেও দেখেছি, আপনারাও দেখতে পারেন। এই জায়গাটা হচ্ছে বালাসোর ডিস্ট্রিক্টে অবস্থিত, যেটা পঞ্চলিঙ্গেশ্বর একদিকে, সেটা হচ্ছে ময়ূরভঞ্জ জেলা, উদলা থেকে অন্য দিকটা। কিন্তু আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বালাসোর জেলার অন্তর্গত। এটা জঙ্গল, কুলডিয়া যে জঙ্গল, সেটা খুবই সুন্দর। আমাদের সাথে আপনারা থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, এখানকার জঙ্গলের বিভিন্ন রকম খুব সুন্দর পথ, রাস্তা, এবং এখানে কিছু পশু পাখি আছে বা কিছু জন্তু জানোয়ার আছে যেগুলো আমরা দেখব বা দেখাবো, যতটুকু দেখেছি আর কি। আমরা জলেশ্বরের কাছাকাছি এখন, জাস্ট এই আমলি ওঠা বলে একটা জায়গা, সেখানে আসছি, যেখানে এগরা সোলপাট্টা লাইনটা এসে যুক্ত হয়েছে। এদিকে রাস্তা একটু চওড়া, তো এর আগে কিন্তু রাস্তা অনেক জায়গায় সরু সরু ছিল এবং প্রচুর বাইক, মোটর বাইক, মানে সাইকেল, রিক্সা এগুলো চলছে। ফলে এই রাস্তায় একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করা সমস্যা আছে। যে পাম্পও আছে, অসংখ্য পাম্প আছে। আবার একটা পাম্প। আমাদের সাথে আরেকজন আছেন, আমাদের আরেকজন কলিগ স্যার। তার ফ্যামিলি নিয়ে সে অ্যাকচুয়ালি অন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেছে, তারা একটু আগে গিয়ে গেছে। তারা জলেশ্বর ক্রস করে প্রায় বালেশ্বরের কাছাকাছি পৌঁছে গেছে। তো আমরা তার সাথে যোগাযোগ করব বালেশ্বরের একটা জায়গায়, সেরকম একটা কথা হয়েছে। এই জায়গাটা হচ্ছে আমলি ওঠা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে সোলপাট্টা থেকে আসছে। কেউ যদি এগরা থেকে আসে বা কাঁথি থেকে আসে, এই রাস্তা দিয়ে আসতে পারে। এমনকি রামনগর দিয়েও এখন এই রাস্তা দিয়ে আসা উচিত আমার মনে হয়, যেটা, কারণ ওই রাস্তাটা অনেক ভালো রাস্তা। আর এখান থেকে 2 কিলোমিটার গেলে আমরা NH-16 পাবো। যা আছে ওয়েলকাম টু জলেশ্বর মিউনিসিপ্যালিটি, অর্থাৎ জলেশ্বর এখান থেকে মিউনিসিপ্যালিটি স্টার্ট হচ্ছে। তো আমরা তো টাউনে ঢুকবো না, আমরা লেফট টার্ন নিয়ে আমরা NH-16-এ উঠবো। এইটা এই যে দেখতে পাচ্ছেন, এটা NH-16। এখানে লেখা আছে জলেশ্বর। এখান থেকে সেই সামনের দিকে গেলে জলেশ্বর টাউন, আর এদিকে যাচ্ছে আপনার ভুবনেশ্বর। আর এটা হচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে। এটা সোনালী চতুর্ভুজের একটা পার্ট, NH-16। আফটার অল শেষে আমরা একটা উঠলাম NH-16-এ। এবারে আশা করি একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করা যাবে এবং আমরা কত ঘন্টা খানিকের মধ্যে বালেশ্বর ঢুকতে পারবো। NH-16 রাস্তাটা দেখুন, এদিকে এটা হচ্ছে কংক্রিট রোড, টার্কোল রোড নয় কিন্তু এটা। ফলে এই রাস্তায় স্পিড মিনিমাম 80-র মধ্যেই থাকা দরকার, কারণ বেশি স্পিডে হলে টায়ার গরম হবে, টায়ার বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এই রাস্তা এখন ভালো, তবে এই রাস্তায় ডাইভারশন আছে কিছু কিছু জায়গায়। সামনে আমি কিছুদিন আগে গেছিলাম যখন। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, ওপাশে রেল ব্রিজ আছে। আর এটা সুবর্ণরেখা নদী আমরা ক্রস করছি। জল নেই তেমন, দেখতে পাচ্ছি এখান থেকে।
হলদিপদার কাছে ওরা আমাদের জন্য ওয়েট করছে একটা রেস্টুরেন্টে। তো সেখানে আর 15-20 মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। ফলে সেখানে সাথে সাথে যোগাযোগ হবে, দেখা হবে। আর রাস্তা তো এখনো ভালো, এখানে কোনো ডাইভারশন এখনো নেই। আমরা অ্যাকচুয়ালি যাব বালেশ্বর পর্যন্ত এই রাস্তায়, তারপরে আবার সেখান থেকে রাইট টার্ন নিব। এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 56 মিনিট, 84 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। জগন্নাথ স্ন্যাক্স অ্যান্ড সুইটস। জগন্নাথ নাকি জগন্নাথ স্ন্যাক্স অ্যান্ড হোটেল। আমরা এখানে ধোসা অর্ডার দিয়েছি। ধোসা আমাদের যে আমরা যেখানে বলছিলাম সুরেশবাবুর সঙ্গে আমরা এখানে যোগাযোগ করলাম, এখানে দেখলাম NH-16 পাশেই জায়গাটা। হ্যাঁ, ধোসাও ভালো। আমরা এই যে হলদিপদার কাছে একটা রেস্টুরেন্ট যার নাম হচ্ছে জগন্নাথ সুইটস অ্যান্ড স্ন্যাক্স, এখানে টিফিন করলাম, ব্রেকফাস্ট এখানে হয়ে গেল। তো এখান থেকে আর প্রায় 70 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। তো 70 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব কুলডিহার ওই ঋষিয়া নেচার ক্যাম্প বলে যে জায়গাটি, যেটা আমাদের বুকিং আছে। সেখানে ঘন্টা 1.5 লাগবে এখান থেকে পৌঁছতে। হলদিপদার পরে টিফিন করার পরে আমরা এখানে এসে তেল ঢুকালাম, মানে আমাদেরও পেট ভর্তি হয়েছে, সঙ্গে গাড়িরও পেট ভর্তি আছে। তো এখানে ওড়িশায় আপনারা সবাই জানেন তেলের দাম আমাদের সেখান থেকে কম, 101 টাকা পার লিটার। 101, 3000 টাকার তেল ঢুকালাম, 101 টাকা পার লিটার। 16 থেকে একটা স্টেট হাইওয়ে রাস্তায় ঢুকেছি ওড়িশার, বালাসোর ক্রস করার ঠিক পরে। এটা হচ্ছে SH-19। এই SH-19-এ আমাদেরকে থাকতে হবে 31 কিলোমিটার। আমরা যে ট্যুরিস্ট ক্যাম্পটা বুক করেছি ঋষিয়া নেচার ক্যাম্প, সেটার ডিস্টেন্স এখান থেকে 31 কিলোমিটার, পৌঁছবো 12টার দিকে। তো এখান থেকেও কিন্তু রাস্তা মানে স্ট্রেট হাইওয়ে হলেও ওয়ান ওয়ে রাস্তা, অসুবিধা তেমন কিছু নেই। সামনে দেখুন পাহাড় এসে গেছে। অ্যাকচুয়ালি এটা সিমলাপাল মানে ফরেস্ট, নীলগিরি পাহাড় সম্ভবত সামনে যেটা আসছে। পাহাড়টা এখন অতটা পরিষ্কার দেখতে পাচ্ছি না, কারণ কুয়াশাচ্ছন্ন লাগছে। সামনে পাহাড়ও দেখা যাচ্ছে, আর এই সামনে যে সেলারিও গাড়িটা, এটা আমাদের এই মাস্টারমশাই কলিগ সুরেশ কুমার মণ্ডল বাবুর, তার ফ্যামিলি ওখানে আছে। আর মাত্র কয়েক কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাব ওই নেচার ক্যাম্পে। কিন্তু সামনে পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য বেশ সুন্দর, উপভোগ করার মতো, এবং সঙ্গে রাস্তাটাও অসাধারণ। দেখুন বেশ সুন্দর, পাহাড়টি একদম সামনে আসছে, অসাধারণ। ওড়িশার এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পাশে পাহাড়ের পাশে তো পাহাড় ছিল, এটা নীলগিরি রেঞ্জ বলছে, নীলগিরি পাহাড়। আর এদিকেও সামনেও পাহাড় আছে, এদিকটাও পাহাড় আছে, পাশটাও পাহাড় আছে। আর মাঝখানের অংশগুলো উঁচু নিচু মালভূমি প্রকৃতির জমি। জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি এবার। এইসব লোকবসতি জনারণ্য ছাড়িয়ে আমরা এখন অরণ্যে প্রবেশ করলাম, এবং রাস্তাটাও খুব সুন্দর হয়ে গেছে। কত সুন্দর রাস্তা এবং সঙ্গে জঙ্গল। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কুলডিহা যাওয়ার পথের যে রাস্তাটা নীলগিরি পেরিয়ে,
তার কিছুটা পরে এই রাস্তাটা, এটা হচ্ছে শিমলিপালের জঙ্গল, তার মাঝে মাঝে একটা ছোট ছোট বসতি আছে, ছোট ছোট গ্রাম আছে, বেশিরভাগটাই হচ্ছে জঙ্গলে ভর্তি, শাল সেগুনের জঙ্গল। রাস্তাটা শুধু খালি দেখুন, আবার একটা পাহাড়ও সামনে আছে, দেখুন পাহাড়ের অংশ। আবার একটা সুন্দর রাস্তা দেখুন, কেউ দেখবেন না রাস্তা, নিম গাছের পেড় আছে এখানে, চারপাশে শুধু নিম গাছের পেড়, কেউ দেখবেন না। আর আছে কৃষ্ণচূড়ার গাছ। উফ কি সুন্দর, প্রাণ জুড়িয়ে যাবে এই রাস্তায় গাড়ি চালাতে পারলে, প্রাণ জুড়িয়ে যাবে। আর একজন গাড়ি চালাবে বলে পাগল করে দিচ্ছে আমাকে। এই দেখুন রাস্তাটা দেখুন, উফ অসাধারণ রাস্তা। এই যে টার্নিংটায় যে লেখা আছে দেখুন ঋষিয়া নেচার ক্যাম্প, এই রাস্তায় ঢুকতে হবে, 7 কিলোমিটার যেতে হবে। তো এই রাস্তাটা কিন্তু সরু সরু রাস্তা, গ্রামীণ রাস্তা। নেচার ক্যাম্প যাওয়ার রাস্তাটা দেখুন, ধীরে ধীরে আমরা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। তবে একজন দুজন লোক এরকম হেঁটে আসছে, সম্ভবত এদিকটা আদিবাসী লোকেদের বসবাস। এই যে দেখুন মাথায় জ্বালানি নিয়ে আসছে। জলেরও অসুবিধা এখানে আছে, ছোট ছোট ঘর আছে এখানে, ছোট ছোট মাটির ঘর, একটা দুটো ঘর দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকম গাছপালা রয়েছে, বাঁশ গাছও তোর মধ্যে রয়েছে জঙ্গলে। জঙ্গলটা ক্রমশ ঘন থেকে ঘনতর হচ্ছে। তবে এখন যেহেতু গরম অলরেডি পড়তে শুরু করেছে, ফলে গাছের পাতাগুলো কালারও পরিবর্তন হয়ে গেছে। ঠান্ডা আছে, এখন এসিতে বসে আছি বলে ঠান্ডা লাগছে, বাইরে কি টেম্পারেচার জানি না। বাইরে টেম্পারেচার গাড়িতে দেখাচ্ছে কত, 34 ডিগ্রি। রাস্তা ভালো, রাস্তা এখনো কোনো খারাপ হয়নি, দুপাশে শুধু ঘন জঙ্গল। রাত্রিবেলা এই সমস্ত জায়গায় আসা চাপ আছে। এখানে ছোট ছোট দোকান দেখো, দোকান। একটা ছোট্ট গ্রামের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, অনেক ইন্টেরিয়ার এই গ্রাম, ঘরগুলো দেখেন কুড়ে ঘর সব, অনেকটা ভেতরে। বালেশ্বর টাউন হচ্ছে এদের মেন শহর, অ্যাকচুয়ালি এটা বালেশ্বর জেলার মধ্যেই রয়েছে। এইটা মনে হয় ঋষিয়া নেচার ক্যাম্প, এই যে সামনে। এখানেই রাস্তাটা শেষ হচ্ছে, আর এই নেচার ক্যাম্পটা সামনেই আছে। এখানে একটা টাকা দিতে হবে, এখানে পারমিশন করাতে হবে। কুলডিহা যাওয়ার রাস্তায় এখানে প্রথমে এন্ট্রি করাতে হয় গাড়িগুলোকে, পার ডে 100 টাকা করে দিতে হয়, দিলে এইভাবে একটা পার্চি বানিয়ে দেয়। ऐसा रोड है पूरा, यहाँ पे पूरा गेट है, आप लोग यहाँ है, यहाँ पे नेचर कैंप। अच्छा, आप इधर जाएंगे पर राइट साइड, एक ही रोड राइट साइड तो होल्डिंग लगा है, लेफ्ट है तो नेचर कैंप, यहाँ पे नेचर कैंप। ऐसा सब रोड है, 100 টাকা। কুলডিহা স্যাংচুয়ারি, এটা বালাসর ওয়াইল্ড লাইফ ডিভিশন, কুলডিহা ওয়াইল্ড লাইফ রেঞ্জ। আর এখানে এলে এই যে অফিসগুলো দেখছেন, এখানে গাড়ির পারমিশন নিতে হয়, দিলে এইভাবে একটা পার্চি বানিয়ে দেয়। পার ডে 100 টাকা করে লাগে। যে গেট আছে এখানে, এই গেটে গাড়ি ঢুকবে। তারপর এখান থেকে ঋষিয়া নেচার ক্যাম্প প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে, দিলে আপনারা ওই নেচার ক্যাম্পে পৌঁছাতে পারবেন।
অবশ্যই নেচার ক্যাম্পে আসার সময় নেচার ক্যাম্পের বুকিং ভাউচার প্লাস আপনার নিজের গাড়ি হলে নিজের গাড়ির লাইসেন্স, আপনার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিয়ে আসতে হবে। দিলে পরে এই ভাউচারটা হবে এবং এখানে পার ডে হিসাবে 100 টাকা লাগবে। অর্থাৎ আপনি যদি একদিন এক রাত থাকতে চান এখানে আপনাকে 2 দিনের ভাড়া দিতে হবে। 2 দিনের কস্ট হচ্ছে 200 টাকা। এই হচ্ছে রাস্তা, এখান থেকে পুরোপুরি মোরাম রাস্তা, এখান থেকে আর পিচের রাস্তা পাওয়া যাবে না। রাস্তাটা দেখুন, এবার হচ্ছে মোরাম রাস্তা। এখান থেকে 1 কিলোমিটার গেলে আমরা নেচার ক্যাম্পের কাছে পৌঁছে যাব এবং সেখান থেকে বিভিন্ন ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারের কাছে গেলে অনেক সময় যেতে পারে। আমাদেরকে এখানে লোকেরা বললো যে হাতি এখন নাকি ড্যামের কাছাকাছি থাকে জল খাওয়ার জন্য। তো বিকেলে বা সন্ধ্যের দিকে যদি যাওয়া যায় তাহলে হয়তো দেখাও যেতে পারে, আশা আছে। এই জঙ্গলের মধ্যে বলা যায় না, হরিণও বেরিয়ে পড়তে পারে। রাস্তা দেখুন, রাস্তা, এখানকার রাস্তা আর গাছ। অ্যাকচুয়ালি এই সমস্ত জায়গায় আসতে হলে শীতের সময় আসাটা ভালো, খুব ভালো হবে। জানুয়ারি ফেব্রুয়ারি এখানকার জন্য বেস্ট। এখন একটু গরম পড়ে গেছে এখানে, ফেব্রুয়ারিতেও গরম থাকে। আছে নেচার ক্যাম্প। নেচার ক্যাম্প কি লেখা আছে? ঘইরি বল, গুইরা বলা। হ্যাঁ, ট্রু নেচার ক্যাম্প। এই নেচার ক্যাম্পে যাওয়ার রাস্তা এটা। গড়িয়া ভোলা, এই জায়গাটার নাম হচ্ছে গড়িয়া ভোলা না গহিরা ভোলা। এই জায়গাটার নাম হচ্ছে গহিরা ভোলা। তো নেচার ক্যাম্পটার নাম হচ্ছে ঋষিয়া নেচার ক্যাম্প। আমাকে গুগল ম্যাপেও দেখাচ্ছিল গহিরা ভোলা নেচার ক্যাম্প। রাত্রিবেলা এই জঙ্গলে এলে কেমন লাগবে বলুন। এখন বাজে 12:29 দুপুরবেলা। জঙ্গলটা অসাধারণ লাগছে। একটা জন্তু জানোয়ারও এখনো দেখতে পাইনি। বা বেরোলে ভাববো আমাদের লাক। এরপরে শিমলিপাল যে অভয়ারণ্য তার মধ্যেকার একটা অংশ নেচার ক্যাম্প। উদলাটা ময়ূরভঞ্জ এরিয়া, তো এটা কিন্তু উদলা এই যে নেচার ক্যাম্প ঋষিয়া। এটা সামনে দাঁড়িয়ে এখানে গাড়ি পার্কিং এখানে হয়নি, পার্কিং প্লেস। পৌঁছেছি আমরা ঋষিয়া নেচার ক্যাম্প। এখানে সব সোলার সিস্টেম। এখানে বসার জায়গাও আছে। প্লেসটা দারুণ, কিন্তু এটা শীতকালে এলে ভালো। আমরা এই কটেজটা নিয়েছি। এই কটেজটা দেখুন, খুব সুন্দর। যে নিচে টাইলস বসানো, উপরে সেট দেখুন, নিচে টাইলস। এই যে সুন্দর একটা বেড। এখানে একটা ওয়াশ এরিয়া, ড্রেসিং টেবিল আছে। আর এই পেছনে হচ্ছে টয়লেট। অনেক বড় এই টয়লেট। এখন আমরা লাঞ্চ করতে এসেছি। একটা লাঞ্চ এরিয়া, অনেকেই আছে, অনেক গেস্টই আছে এখানে।
পেছনে পেছনের জায়গাটা এরকম। বাহ, এদিকে বেশ ঠান্ডা আছে তো। সেখানে বসার জায়গা আছে, সেখানে ছায়া, সেখানে বসার জায়গা আছে সিটে। এখানে দোলনা আছে তো। লাঞ্চ করে আমরা চলে এলাম এইখানে, এই জঙ্গলের মাঝখানে। এটাও সেই নেচার ক্যাম্পের মধ্যেকার জায়গা। এদিকটা জঙ্গলই আছে, এটা অনেকটা বড় এরিয়া। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আমরা খেয়ে নিলাম রাইস আর ফিশ। এই নেচার ক্যাম্পটি পুরো সোলারের উপরেই চলে। সোলার প্যানেল বা সোলার যে সিস্টেম আছে, সোলার প্রজেক্টের মাধ্যমে এখানে ইলেকট্রিসিটি সাপ্লাই হয়। এখানে কোনো ইলেকট্রিক ব্যবস্থা নেই, নর্মাল ইলেকট্রিক ব্যবস্থা এখানে নেই, পুরোপুরি সোলার প্রজেক্টে চলছে। প্রতিটা টেন্টে একটা করে স্ট্যান্ড ফ্যান লাগানো আছে। টোটাল এখানে 9টা ক্যাম্প আছে। পার হেড এখানে প্যাকেজ নেওয়া হয়। পার হেড প্যাকেজ হচ্ছে গড়ে 1800 টাকা এখন চলছে। সিজন অনুযায়ী আবার পরিবর্তন হতে পারে। তো এখন 1800 টাকা করে পার হেড নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো সেরকমই সব টেন্ট এখানে টোটাল আছে 9টা টেন্ট। এই 9টা টেন্টের ট্যারিফ হচ্ছে এরকমই, পার হেড প্রায় 1800 গড়ে। সিজনের ওপর নির্ভর করে, কম বেশি হতে পারে। আর এখানে বেশ সুন্দর চেয়ার টেয়ার আছে, একদম নিরিবিলি, ইন্টেরিয়ার অফবিট সব কিছু আছে। আমরা এখন লাঞ্চ করে নিয়েছি। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা গাড়ি নিয়ে এই কুলডিয়া যে ফরেস্ট রেঞ্জ আছে সেখানে যাব একটু ঘুরতে। যেহেতু আমরা এখানে নতুন, এখানে নেটওয়ার্কও নেই, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। তাহলে নেটওয়ার্ক না থাকার জন্য আমরা গুগল ম্যাপও ঠিকঠাক হয়তো চলবে না। তো তার জন্য একজন গাইড এখানে আমরা নিয়েছি। সে আজকে এবং কাল সকালে দুটো সময়ই দেখাবে আমাদেরকে। সঙ্গে থেকে আমাদের বলেছে যে 500 টাকা নেবে ওটা, একজন গাইড। তো আপনারাও আসতে পারেন একদিনের একটা ছুটি কাটানোর জন্য। এখানে খুব সুন্দরভাবে এসে থেকে ঘুরে যাওয়া যায় এবং খুব ভালো জায়গা, একদম সুন্দর অফবিট এবং কোন নিরিবিলি জায়গা। খুব ভালো লাগবে, আমার মনে হয় তো খুব ভালো লাগবে। এখন একটু গরম পড়ে গেছে, তবে এটা আমার যা ধারণা যে এটা আপনার ডিসেম্বর জানুয়ারি এরকম সময় এলে আরও ভালো লাগবে আর কি। এবং সেটা সিজনটা এক টাইপ থাকে। আর একটা সময় হতে পারে, সেটা হচ্ছে বর্ষার সময়, ঠিক আছে। বর্ষার সময়ও এই জায়গাটা ভালো লাগবে।